হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 18 তারিখ আর আজকে আমাদের বাড়ি ঠাকুর আসবে, বিকজ পরশু দিন কালী পুজো। সাডেনলি আমার মনে হলো আজকে একটা ব্লগ করা যেতে পারে, বিকজ আজকে আমার নতুন মাইকটা এসছে, তো সেটাকে উদ্বোধন করার জন্য আরও আমি এন্থু পেয়ে গেলাম। কী কী করছি না করছি সেটা দেখানোর চেষ্টা করবো। হোপফুলি তোমাদের ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বলে স্টার্ট করা যাক। ঠাকুর আনার আগে প্যান্ডেলের লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখন চালচিত্রটা একটু ফিটিং করা হচ্ছে, আর এদিকে গাড়ি চলে এসছে। আমরা সবাই ডিনার করে রেডি। ঘড়িতে এখন 11:30 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য। গোটা শহরটা সেজে উঠেছে আলোর উৎসবের জন্য। বলতে বলতে চলেই এলাম ঠাকুর যেখানে তৈরি হচ্ছে সেখানে। ঠাকুর আনতে এসে আরও অনেক ঠাকুর দেখাটা একটা উপরি পাওনা। এসেই প্রথমে একটা ঠাকুর দেখতে পেলাম, দেখে অদ্ভুত লাগলো। সমুদ্র মন্থন আর তা থেকে কালী ঠাকুর উঠে আসছে। আচ্ছা, সমুদ্র মন্থনে কালী ঠাকুর কখন উঠে এসেছিল এটা তো আমাদের কখনো জানা ছিল না। এখন অবশ্য সব উল্টো পুরাণ। একটা গণেশ ঠাকুরও দেখতে পেলাম। তারপর এখানে সারিবদ্ধভাবে কত রকমের সাইজের কত ঠাকুর, এক একটা ঠাকুরের এক এক রকমের আবার কালার, এক একজনের তো কতগুলো করে মাথা। দেখতে বেশ ভালোই লাগে বলো। আর যারা ঠাকুর আনতে গেছো তারা নিশ্চয়ই জানো এটা একটা আমাদের সত্যি উপরি পাওনা। আমাদের ঠাকুরের কাছে চলে এসেছি, সবাই আমরা রক্ষণাবেক্ষণ করছি যে কোনটা কম হয়েছে কোনটা বেশি হয়ে গেছে, যাতে ব্যালেন্স করা যায় ওখানে শিল্পীকে বলে। তারপর চলে গেলাম আরও পাশের কয়েকটা ঠাকুর দেখতে। এখানে তো বেশ ভালোই লাগছিলো ঠাকুর দেখতে। আর এরকম করেই অনেকটা সময় কেটে গেছিলো, প্রায় 12টা বেজে গেছে। আর এখন ঠাকুর তোলার সময় হয়ে গেছে। আর দেখো কত সুন্দর করে ঠাকুরগুলোকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। ওখানকার যারা কুলি আছে তারা ছাড়া আমরা ওই রকমভাবে ঠাকুর নিয়ে আসতে পারবোই না। তার জন্য কুলিকে আমরা ওখান থেকে ভাড়া করেছিলাম। অনেকগুলো কুলি ওখান থেকে কি সুন্দর করে ঠাকুরকে টেনে টেনে নিয়ে আসছে। ওদের একটা টেকনিক আছে। অবশ্য যে যে কাজটা করে সে জানে যে সেভাবে করলে ওটা তাড়াতাড়ি হবে আর নির্বিঘ্নে হবে। তবে একটা প্রবলেম হয়ে গেছিলো, ঠাকুর আনতে আনতে ঠাকুরের হাতে একটু চির খেয়ে গেছিলো। তারপর ওরকম করে ঠাকুরটাকে তোলা হলো। তুলে আমরা তারপর আমাদের প্যান্ডেলের দিকে রওনা দিলাম। অন্যান্য বারের তুলনায় ঠাকুরের চেহারা এবারে অনেক ভারী হয়েছে, যে কারণে চাগাতেও খুব সমস্যা হচ্ছিল। তারপরে এইরকমভাবেই সবাই মিলে চাগিয়ে ঠাকুরকে নিজের জায়গায় বসানো হলো। তো আজকে আমার মিনি ভ্লগটা এতটাই। আবার দেখা হবে কোনো নতুন মিনি ভ্লগে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।